এই পৃথিবীতে আর যে কটা দিন বেঁচে থাকবো, শুধুমাত্র সেই কটা দিন আর জগতে যত দুঃখ আছে, জগতে যত কষ্ট আছে, যন্ত্রণা আছে, সবটুকু তুমি আমায় দিয়ে যাও। হরিবল হরিবল। কেন জানো, দুঃখ থাকলে তোমাকে কাছে পাওয়া যাবে, সুখ পেলে তোমাকে হারাতে হবে। পাশে দাঁড়িয়ে ভীম বলছে, মা, জীবনে এত কষ্ট পেলে তোমার কি স্বাদ মেটেনি মা? সবে মাত্র দাদা রাজা হলো, একটু সুখ পেতে না পেতেই তুমি আবার দুঃখ চাইছো কেন? হরিবল হরিবল। যে সুখের মধ্যে কৃষ্ণ নেই, সে সুখ তো আমি কোনোদিন চাইনি বাবা। সুখে থেকে যদি কৃষ্ণহারা হয়ে থাকতে হয়, সে সুখ তো আমার কাছে সুখ নয়। যুধিষ্ঠির, যে সিংহাসনে বসলে চিরতরে কৃষ্ণহারা হতে হয়, সেই সিংহাসন থেকে নিচে নেমে আয়। যে কটা দিন আমরা বেঁচে থাকবো ওই বনে জঙ্গলেই কাটাবো, কিন্তু কৃষ্ণ ছাড়া ওই সোনার সিংহাসন আমি চাই না বাবা। ভগবানের রথে বসে থাকতে পারলেন না, ছুটে নিচে নেমে এসে পিসিমার গলাটা জড়িয়ে ধরে কাঁদছে। পিসিমা, হরিবল হরিবল। এমন কথা বলো না পিসিমা। বেশ, আমি কথা দিচ্ছি, যখনই আমাকে স্মরণ করবে আমি তোমার কাছে এসে ধরা দেব। পিসিমাকে বিদায় দিয়ে রথে উঠে গোবিন্দ চলে যাচ্ছেন বাবা। কিছুটা পথ গেছেন, হঠাৎ আর এক মা চিৎকার করে উঠলেন, মাধব, মাধব, একটু দাঁড়াও মাধব, একটু দাঁড়াও। হরিবল হরিবল। চেয়ে দেখো একবার আমার দিকে, কে বলো তো, আমি চিনতে পারছো? ভালো করে দেখো, চিনতে পারছো আমায়? এক নয়, দুই নয়, শতপুত্র হারা জননী আমি। জানো মাধব, আজ আমি সন্তান হারা হয়েছি কেন? শুধুমাত্র তোমার জন্য। তুমি যদি না চাইতে এই যুদ্ধ কখনো হতো না মাধব। তুমি আমায় নিঃস্ব করে দিয়েছো, সর্বহারা করে দিয়েছো, একটা প্রদীপ বাঁচিয়ে রাখনি বংশে বাতি দেবার জন্য। তুমি করেছো, তুমি না চাইলে কখনো হতো না। তাই আজ আমি সুবল কন্যা তোমায় অভিশাপ দিলাম। শোনো মাধব, যেমন আমার কুরু বংশে ধ্বংস করে দিয়েছো, তেমন তোমার যদু বংশ একটাও বেঁচে থাকবে না, ধ্বংস হয়ে যাবে। তোমারও মৃত্যু হবে, তবে তোমার মৃত্যু হবে এক ব্যাধের হাতে। মায়ের অভিশাপ শোনা মাত্রই রাজ সবার সকলে এসে মাতা গান্ধারীকে জড়িয়ে ধরে সবাই বলছে, মা, এমন অভিশাপ দিও না। হরিবল হরিবল। মাধবকে এমন অভিশাপ দিও না। ভগবান কৃষ্ণ রথ থেকে নেমে সভাতে সবাইকে বললেন, তোমরা কেউ কোনো কথা বলো না, শান্ত হও। মাতা গান্ধারী তিনি তো কোনো ভুল কথা বলেননি, ঠিকই তো বলেছেন। কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ চলাকালীন সেই যুদ্ধের যারা পরাজিত হয়েছে আর যারা জয়ী হয়েছে, জয়ের আনন্দ যেমন আমি পেয়েছি,
তেমন পরাজয়ের যন্ত্রণাটাও আমি পেয়েছি। হরিবল হরিবল আবার সকল মায়ের আশীর্বাদ যেমন আমি পেয়েছি, তেমন সকল মায়ের অভিশাপও আমি লাভ করতে চাই। মায়ের অভিশাপ আমি মাথায় করে নিলাম। তাই হবে মা, তোমার কথায় শিরোধার্য। কুরুবংশ ধ্বংস হবে, যদুবংশ ধ্বংস হবে, তোমার কথা মতোই আমার মৃত্যু হবে, কথা দিলাম। সেই যে যদুবংশ মা, একটা দুটো নয়, 56 কোটি যদুবংশ। এই 56 কোটি যদুবংশের সন্তান যখন তারা পরিপূর্ণ যৌবন বয়স হলো, তারা এতটাই উদ্ধত্ত হয়ে উঠল যে ধরাকে সরাজ্ঞান করতে শুরু করলো। গুরুজনকে সম্মান করে না। তাদের মধ্যে একটি সন্তান যার নাম হচ্ছে শাম্ভ, দেখতে মেয়েদের মতো, তাই সুন্দর করে শাড়ি পরিয়ে পেটের উপরে কড়া বেঁধে জঙ্গলের মধ্যে ঋষিমুনিদের কাছে নিয়ে গেছে। এই যে ও মুনিবর, যুগ যুগ ধরে সাধনা করছো, আমার এই সঙ্গে করে যে মেয়েটাকে এনেছি, গর্ভবতী রমণী, বলতে পারো এর গর্ভে কে জন্ম নেবে? এখন মুনি ঋষি তো বাবা সবই জানেন, যারা যুগ যুগ ধরে কৃষ্ণ সেবায় রত, গোবিন্দের চরণ পাওয়ার জন্য কঠিন সাধনায় মগ্ন হয়ে আছেন, তাদেরকে আর জানতে কিছু বাকি থাকে গো? তারা বলে উঠলেন, বালক তোমরা ঘরে যাও, এইভাবে আমাদের এই সাধনায় বিঘ্ন ঘটিও না, ঘরে ফিরে যাও। কে শোনে কার কথা? কেন চলে যাব ঘরে? বলো আগে কে আছে এর গর্ভে? এটুকু বলতে পারবে না? কেমন তোমাদের সাধনা? তখন সেই মণি ক্রোধান্বিত হলেন, শুনতে চাস এর গর্ভে কে আছে? এর গর্ভে যে আছে তার হাত দিয়েই তোদের এই 56 কোটি যদুবংশ ধ্বংস হয়ে যাবে। ঘরে ফিরে গেল বাবা। এই কথা শুনে কয়েকদিনের মধ্যেই তার ওই যে কড়াটা বাঁধা ছিল ফাল হয়ে প্রসবিত হলো। সেই ফালটা নিয়ে গোবিন্দের কাছে যেই না গেলেন, গোবিন্দ বললেন, তোমরা এক কাজ করো বালক, এই ফালটা নিয়ে প্রভাস নদীর তীরে যে পাথরগুলো আছে ওই পাথরে ঘষে ঘষে এটাকে শেষ করে দাও। তারা সবাই মিলে পাথরে ঘষতে শুরু করলেন, আর যত ঘষছে তত ফেনা বাহির হচ্ছে, আর ওই ফেনাগুলো নদীর ধার দিয়ে দিয়ে যাচ্ছে, আর নল খাগড়ার গাছ তৈরি হয়ে যাচ্ছে। আর ওই ঘষতে ঘষতে যখন আর একটুখানি বাকি আছে মা, সেটাকে কি চিন্তা করছে, এটা দিয়ে আর কে বা কি করবে, তাই সেটা ছুঁড়ে জলের মধ্যে ফেলে দিয়েছে। আর ওই জলে ছিল একটা মাছ যার নাম রাঘব বোয়াল, সে সেই ফালটাকে খেয়েছে। এদিকে ধীবরেরা যখন জাল ফেলেছে মাছ ধরবে বলে, সেই জালের মধ্যে মাছটা উঠে এসেছে। যেই না মাছটা কর্তন করেছে, কর্তন করা মাত্রই পেটের ভিতর থেকে সেই ফালটা পাওয়া গেল। এখন ধীবরেরা ফাল দিয়ে কি করবে? তারা আবার সেটাকে নিয়ে জঙ্গলের মধ্যে ফেলে দিয়েছে। পেয়েছে কে? এক ব্যাধ। সেই ব্যাধটিকে জরা, জরা নামের এক ব্যাধ সেই ফালটা পেল। এই জরাকে না, ইনি হচ্ছেন বালির পুত্র অঙ্গদ। বালিকে যেদিন হত্যা করেন প্রভু রামচন্দ্র, অঙ্গদ কিন্তু জানতেন না। অঙ্গদ মা সীতাকে উদ্ধার করার জন্য প্রভু রামচন্দ্রকে বিভিন্ন ভাবে সহায়তা করেছিল। তো সেই সেবায় সন্তুষ্ট হয়ে প্রভু রামচন্দ্র বলেছিল, অঙ্গদ তুমি যেভাবে আমাকে সেবা দিয়েছো, যেভাবে সহযোগিতা করেছো, আমি খুব খুশি হয়েছি তোমার সেবায়, তা তুমি আমার কাছে বর চেয়ে নাও। তখন সেই অঙ্গদ বলেছিলেন, হে প্রভু, যদি তুমি আমায় বরই দেবে তবে দিয়ে যাও। যে বিনা যুদ্ধে বিনা কারণে পিছন থেকে তীর মেরে আমার পিতাকে হত্যা করেছিল, আমিও সেই ব্যক্তিকে তীর মেরে হত্যা করতে চাই। তাই গৌর হরে। সে তো আর জানে না যেটা প্রভুই করেছিলেন। তাই আজ যখনই কথাটা বললেন, প্রভু বললেন যে অঙ্গদ তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। এদিকে কি হলো বাবা? ওই যে 56 কোটি যদুবংশ প্রভাস নদীতে ওই যজ্ঞে গিয়েছিলেন প্রভাস নদীর তীরে, কিন্তু কিভাবে তাদের মৃত্যু হবে না, ওই প্রভাস নদীর তীরে তাদের মধ্যে আগে হবে কথা কাটাকাটি। কথার মধ্যে দিয়ে কথা কাটাকাটি হতে হতে তারপরে হবে কি লাঠালাঠি।
হ্যাঁ, হাতাহাতি। এই হাতাহাতি করতে করতে শুরু হবে এবার লাঠালাঠি। এবার লাঠি দিয়ে একে অপরকে মারবে। লাঠিটা পাবে কোথায়? ওই যে নল খাগড়ার গাছ আছে, সেগুলো তুলবে আর মারবে। যে যাকে মারবে সেই সেখানে মারা যাবে। আর ভগবান যজ্ঞ সম্পন্ন করবার পর নিম্ন বৃক্ষের ডালে দাঁড়িয়ে বসে থাকবেন, চরণটা তার দুলবে। আর ব্যাদ কি করবেন? মাছরাঙা পাখি ভেবে চরণে সেই তীর ভেদ করলে ভগবান ভূমিতে পতিত হবে। আর ওই যে ফালটা, জরা নামের যে ব্যাগ, ওই ফালটা যখন সে কুড়িয়ে পায় জঙ্গল থেকে, সে কিন্তু তীরের আগায় বেঁধে রেখেছিল। কেন? এই ফালটা দিয়ে পাখি মারতে আরো সুবিধা হবে, ভালোভাবে পাখি মারা যাবে, এই ভেবেই কিন্তু তীরের আগায় বেঁধে রেখেছিল। সে তো আর জানে না যে আমার শিকার হবে ভগবান কৃষ্ণচন্দ্র। নিতাই গৌর হরি বল। এই ছিল লীলা। ভগবান সবকিছু সুন্দর করে সাজিয়ে নিয়ে এবার তিনি দ্বারকায় গিয়ে রাজা হয়ে বসে আছেন। কিন্তু তিনি যখন দ্বারকায় রাজা হলেন, বৃন্দাবনের কি অবস্থা আমরা পদাবলীর মধ্যে দিয়ে, একটা পদের মধ্যে দিয়ে শ্রবণ করব। আজ বৃন্দাবনের সমস্ত বৃন্দাবনবাসী কৃষ্ণ প্রেমে পাগল হয়ে, রাখাল বালক, সখাগণ, মাতা যশোমতী, নন্দ মহারাজ, ব্রজবাসী, ব্রজবাসিনী, রাধারানী, অষ্টসখী, সকলেই যে যেমন ভাবে কৃষ্ণকে ভালোবাসে সেইভাবেই তারা পাগল পাগলিনীর ন্যায় তাকে ডাকে, স্মরণ করে। আর রাধারানী যে কিনা কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে মৃত্তিকার উপরে কৃষ্ণের মূর্তি অঙ্কন করছে। মা, তা মাটির ওপরে যদি মূর্তি অঙ্কন করতে হয়, তা সেই মাটিটাকে একটু নরম করতে হবে। তো কিভাবে করছে? চোখের জল ভিজিয়ে, চোখের জলে মৃত্তিকা ভিজিয়ে তার উপরে কৃষ্ণের মূর্তি অঙ্কন করছেন।